বাংলার প্রত্যন্ত এক গ্রাম সোনামুখী। গ্রামটা যেন ছবির মতো সুন্দর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, রাস্তার ধারে তালগাছ আর শিউলি ফুলের গন্ধ। বর্ষায় কাদামাটি, শীতে কুয়াশা আর গ্রীষ্মে ধুলো উড়ত। তবু গ্রামের মানুষ সুখেই ছিল। এই গ্রামেই থাকত এক গরিব কৃষক, রহিম। তার ছোট্ট কুঁড়েঘর, স্ত্রী আমেনা আর 7 বছরের মেয়ে রিনা। সংসার ছোট হলেও দুঃখ ছিল বড়। রহিমের ছিল মাত্র 1 বিঘা জমি, আর ছিল একটি রোগা সাদা গায়ে ধবধবে। গাইটির গায়ের রং এতটাই সাদা ছিল যে দূর থেকে মনে হতো যেন তুলোর মতো কিছু দাঁড়িয়ে আছে। কিন্তু সমস্যা হল, গাইটি দুধ দিত খুব কম, তাই সংসারে অভাব লেগেই থাকত। 1 বছর ভয়ানক খরা পড়ল। ধান শুকিয়ে গেল, পুকুরে পানি কমে গেল, বাজারে চালের দাম বেড়ে গেল। একদিন রাতে আমেনা হাঁড়িতে পানি দিয়ে ভাতের মতো ফুটাচ্ছিল, কিন্তু তাতে চাল ছিল খুব সামান্য। রিনা বলল, মা, আজ ভাতে তো পাতলা কেন? আমেনা হাসল, আজ আমরা নদীর মতো ভাত খাব। রহিম চুপচাপ বসেছিল। তার বুকের ভেতর আগুন জ্বলছিল। সে ভাবছিল, আমি কি ব্যর্থ মানুষ? আমার মেয়ের জন্য ঠিকমতো ভাতও জোগাড় করতে পারি না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, পরদিন গাইটাকে বাজারে বিক্রি করবে। পরদিন ভোরে ধবধবে গাইটিকে নিয়ে রহিম হাটের পথে রওনা হল। রাস্তা পেরিয়ে সে যখন বটগাছের কাছে পৌঁছাল, তখন দেখল এক বৃদ্ধ ফকির বসে আছে। ফকির বলল, কোথায় যাও বাপ? গাই বিক্রি করতে। বিক্রি করবে কেন? অভাব। ফকির গভীর চোখে গাইটির দিকে তাকালো, তারপর মৃদু হেসে বলল, এই গাই সাধারণ গাই নয়, তুমি কি জানো? রহিম অবাক হল, না তো। ফকির পকেট থেকে 1 মুঠো ধুলো বের করে গাইটির মাথায় ছিটিয়ে দিল, তারপর বলল, এই গাই তোমার ভাগ্য, তাকে কখনো লোভের কাজে ব্যবহার করবে না। কথা শেষ হতেই ফকির উধাও। রহিম চারদিকে তাকিয়ে দেখল, কেউ নেই। সেই রাতে ঘরে খাবার ছিল না। রিনা ক্ষুধায় কাঁদছিল। রহিম হঠাৎ মনে করল ফকিরের কথা। সে ধবধবে গাইটির সামনে দাঁড়িয়ে বলল, যদি সত্যিই তুমি আমার ভাগ্য হও, আমাদের সাহায্য করো। হঠাৎ বাতাস থেমে গেল। গাইটির চোখে আলো জ্বলে উঠল। গাই বলল, মালিক, ভয় পেও না, আমি তোমার কষ্ট দেখেছি। বলো, ধবধবে মা, দাও বর। রহিম কাঁপা গলায় বলল, ধবধবে মা, দাও বর। মুহূর্তেই তাদের ঘরের কোণে এক হাঁড়ি ভরা চাল, ডাল, ঘি আর ফল দেখা গেল। আমেনা আর রিনা বিস্ময়ে হতবাক। এরপর থেকে রহিম কখনো বেশি চাইত না। যতটুকু প্রয়োজন ততটুকুই চাইত। কয়েক মাসের মধ্যে তার জমি উর্বর হয়ে উঠল। ধান ফলল ভালো, রিনার জন্য নতুন কাপড় হল, ঘর মেরামত হল। গ্রামের মানুষ অবাক, রহিমের ভাগ্য বদলে গেল কিভাবে? রহিম কাউকে কিছু বলত না। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একদিন গ্রামে ভয়ানক দুর্ভিক্ষ শুরু হল। পাশের গ্রামগুলোতে মানুষ না খেয়ে মরছে। রহিম বুঝল, এবার শুধু নিজের জন্য নয়, সবার জন্য কিছু করতে হবে। সে বলল, ধবধবে মা, দাও বর, আমার গ্রামের সবাই যেন খেতে পারে। গাইটির শরীর থেকে আলো বের হল। গ্রামের মাঠে সোনালি ধানের ঢেউ উঠল। কয়েক বছর কেটে গেল। রিনা বড় হল, গ্রাম সমৃদ্ধ হল। এক ভোরে ধবধবে গাই রহিমকে বলল, আমার সময় শেষ, তুমি এখন নিজের পরিশ্রমেই সুখী। আকাশে আলো নামল। গাই ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেল। রহিম কাঁদল না। সে জানত, জাদু কখনো হারায় না। সৎ মানুষের হৃদয়ে জাদু চিরকাল থাকে। সোনামুখী গ্রাম আজও আছে। লোকেরা বলে, রাতে মাঝে মাঝে মাঠের ধারে সাদা আলো দেখা যায়। কেউ কেউ বিশ্বাস করে